বিদেশে বসেই দেশের ইলিশ খেতে পারবেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। এই দুই দেশে প্রায় ৬৬ লাখ রিয়েল হিরো অর্থাৎ রেমিট্যান্স যোদ্ধারা বসবাস করেন। ছাত্র জনতার অভাবনীয় অভ্যুত্থানের সময় রেমিট্যান্স যোদ্ধারা ছিলেন অত্যন্ত সক্রিয়। শুধু তাই নয়, ৫ই আগস্টের পরবর্তী ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করেছে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে। তাই রেমিট্যান্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেওয়ার জন্যই অন্তর্বর্তী সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার টন ইলিশ রপ্তানি করবে। কি পরিমাণ ইলিশ যাচ্ছে প্রবাসীদের জন্য, তাতে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করবে বাংলাদেশ এবং ভারতের জেলেরা যেন বাংলাদেশের ইলিশ ধরে নিয়ে যেতে না পারে, তার জন্য কি পদক্ষেপ নিল অন্তর্বর্তী সরকার, তা জানাবো আজকের ভিডিওতে। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন দেশে কাজ করছেন, দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ছাত্র জনতার পাশে ছিলেন, তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সীমিত আকারে ইলিশ মাছ রফতানির পরিকল্পনা নেওয়া হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী সর্বাধিক প্রবাসী কর্মজীবী রয়েছেন সৌদি আরবে। তাদের সংখ্যা প্রায় ৪৪ লাখ। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী আছেন প্রায় আরও ২২ লাখ। এই প্রবাসীদের জন্য ইলিশ মাছ রফতানি করবে অন্তর্বর্তী সরকার। সারা বছর পাঠানো না গেলেও অধিক ইলিশ প্রাপ্তির সময় প্রবাসীদের জন্য ইলিশ পাঠানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে এ দুইটি দেশে মোট ১১,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে। ৪০ বছরে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়ের মধ্যে যা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এরপর অন্যান্য দেশে পাঠানোর বিষয়ে আলোচনা হবে। শুধু তাই নয়, এতদিন বাংলাদেশের যখন ইলিশ মাছের প্রজনন সময় মাছ ধরার নিষেধাজ্ঞা থাকে, সে সময় ভারতের জেলেরা অবাধে ইলিশ মাছ ধরে নিয়ে যেত। এখন থেকে সেটা আর সম্ভব নয়। সোমবার সচিবালয়ে এক সম্মেলনে উপদেষ্টা ফরিদা আক্তার আরও জানিয়েছেন, ভারতের সঙ্গে মিল রেখে এবার সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ঠিক করেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের জেলেরা যখন সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখেন, তখন প্রতিবেশী দেশের জেলেরা অবাধে ইলিশ মাছ শিকার করেন। শুধু তাই নয়, মাঝে মধ্যেই ঢুকে পড়েন বাংলাদেশের জলসীমায় আর ধরে নিয়ে যান বিপুল পরিমাণ ইলিশ। এই কারণেই মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার সময় সমন্বয়ের দাবি করে আসছিলেন। এবার সেটা হয়েছে। উপদেষ্টা ফরিদা আক্তারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন জেলে সহ সর্বস্তরের মানুষ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।